আমি যাচ্ছি ইন্ডিয়াতে। পাসপোর্ট ভিসা ছাড়া কিভাবে ইন্ডিয়াতে যাওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে ডিজে বান্টি, সৌরভ আর সঞ্জিত। জীবনের রিস্ক নেওয়া হইলেও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চোরাই পথে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মানুষ যায়। Guys, look at that natural beauty. There are many trees and what a beach. The air comes, the road is very clean. There is a lot of salt and a river comes from India and Bangladesh. পাতলা বনের রাস্তাটা ছিল খুবই চমৎকার। দুপাশে গাছ, পাখিরা ডাকাডাকি করছিল এবং তার পাশেই বয়ে চলেছিল একটা ছোট্ট নদী। এবং আমাদের এই পুরো জার্নিতে আমি আপনাদের দেখাতে চলেছি এই রাস্তাটা কতটা সুন্দর। তো বলতে বলতেই কিছুক্ষণের ভেতরে আমরা চলে আসলাম গোবিন্দপুর বাজারে। যেহেতু আজকে দিনটা ছিল শনিবার, যার কারণে গোবিন্দপুর বাজারটা একদম নীরব নিস্তব্ধ। এই বাজারে সপ্তাহের 7 দিনই মানুষজন বেশি দেখতে পাওয়া যায় না। কারণটা একদম স্পষ্ট, এইটা হচ্ছে বর্ডার এরিয়া, আর এই এলাকা দিয়েই ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেক ধরনের মালপত্র চলে আসে। যেমন ধরেন সাবান, কসমেটিক জাতীয় বিষয়গুলো আরও বেশি আসে, যার কারণে সপ্তাহে 7 দিনে এখানে এতটা বেশি মানুষ পাবেন না আপনি। তবে কিছু কিছু দিন রয়েছে সেই দিন মানুষের ভিড় অনেক বেশি হয়ে থাকে। অবশেষে আমরা চলে এলাম সেই পাহাড়ে, যেইটার জন্য আপনারা এতক্ষণ যাবৎ অপেক্ষা করে বসে আছেন। আমাদের কিছুটা সময় লাগবে সেই পাহাড়ে যেতে। বাংলাদেশ বর্ডার। গাইস, what amazing! You can't imagine that. In front of hills and this street, this environment and this location, what an amazing view! আপনি যদি চেষ্টা করেন এই ভিউটা অন্য কোথাও গেলে পাবেন না ভাই। আপনার হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু এইরকম শান্তি, এইরকম ভিউ, এইরকম পরিবেশ আপনি সেই কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। আপনি হয়তো লাক্সারি গাড়ি করে ঘুরতে পারবেন, ভালো ভালো রিসর্টে যেতে পারবেন, তবে প্রকৃতির যে একটা ভিউ সেইটা আপনি কখনোই পাবেন না। এইগুলো কিন্তু মানুষের তৈরি না। That is totally natural beauty. So I suggest you just one time you have to come here and stay there 2 or 3 days. Look at that. তো গাইজ, আমি চলে এসেছি একদম পাহাড়ের পাদদেশে, আর এইখান থেকে আমাদের নেমে যেতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে হেঁটে হেঁটে। তো এখানে যাওয়ার পথে আমি আমার কিছু ক্ষুদে দর্শক পেয়ে গিয়েছি, যারা আমাকে দেখে এখানে নেমে এসেছে। দেখছেন ওদের হাসিগুলো দেখলে এত ভালো লাগে। এই দেখছেন কত কিউট। আসলে পাহাড়ি মেয়ে বলেন ছেলে বলেন, তারা সত্যি খুব কিউট হয়। গাইস, আমি এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটা আমার পিছনে দেখেন একটা পুরাই পাহাড়। আমি এখন চেষ্টা করব একটু ভেতরে যাওয়ার, যে চেষ্টা করে দেখি আমরা ইন্ডিয়া অবধি যেতে পারি কি নাই। আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি আর কি, আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমি কোথায় রয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পেছনে পুরোটাই হচ্ছে ওই পাহাড়, পাহাড়ের পরে বর্ডার। এটা কিন্তু অনেকটাই কঠিন একটা রাস্তা, আমি জানি না এটা কোথায় দিয়ে যায়। এই হচ্ছে সেই গোপন রাস্তা ভাই। ও মাই গড, অসাধারণ। এই হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে মানুষ বাংলাদেশ ইন্ডিয়া পারাপার হয়। গাইস, আমি এখন পুরোপুরি ইন্ডিয়ার এইখানে। Oh my good news, guys. Hello everyone, welcome back to India. There is Bangladesh and here is India. So if you can't believe that, let's see. দেখেছেন
INDA ইন্ডিয়া। আমি এখন গাইস টোটালি ইন্ডিয়াতে রয়েছি। I am now still India. See there? If I cross these hills, I will totally reach in India. দেখতেই পাচ্ছেন আমার পেছনে তারা হচ্ছে কয়লা তুলে, এখান থেকে কয়লা তুলে নিয়ে তারা ইন্ডিয়াতে এগুলো নিয়ে কাজ করে, তারপর তারা এগুলো দিয়ে জীবিকা নির্বাহ করে। তো that is too much difficult to lead our life, but they still now working and they trying to improve their life. So that is not easy to lead life. We are think that we are working day and night, that is too hard, but really their lifestyle, their life leading is too much difficult. So if you want to observe that, you have to come here and look at that, how much difficult they struggle. Their struggle is unbelievable. আসলে আমরা ভাবি আমরাই আউট, আমাদের জীবন কঠিনভাবে নির্বাহ করি, আসলে সেটা সত্যি না। এখানে যে মানুষগুলো রয়েছে তারা আরো কঠিনভাবে তাদের লাইফ লিড করে থাকে। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। আশা করি ব্লগটা সবার কাছে ভালো লেগেছে এবং আমি চেষ্টা করব এরকম নতুন নতুন আরও ব্লগ নিয়ে আসার জন্য। তবে আজকে আমি বেশি দূর যেতে পারিনি, বাট যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। নেক্সট টাইম আমি আরও গভীরে যাওয়ার চেষ্টা করব। তো টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার অফ।